বাংলাদেশের উন্নয়নের পথে এক অদ্ভুত দ্বিধা আজও টিকে আছে। এ দেশটির জন্ম হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে, রক্তের দামে কেনা স্বাধীনতায়। কিন্তু স্বাধীনতার পর থেকে উন্নয়নের যে ধারাটি আশা করা হয়েছিল তা পূর্ণরূপে ঘটেনি। এর অন্যতম বড় কারণ হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের পূর্ণ ব্যবহার না হওয়া। যেখানেই আধুনিক দুনিয়ায় উন্নত দেশগুলো নিজেদের অর্থনৈতিক ভিত মজবুত করেছে মুক্ত বাজার আর উদ্যোক্তা চেতনার উপর দাঁড়িয়ে, সেখানেই বাংলাদেশ এক ধরনের মিশ্র নীতি নিয়ে ঘুরপাক খাচ্ছে। রাষ্ট্র কখনো সরাসরি অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে চাইছে, কখনো আবার সীমিতভাবে মুক্ত বাজারের সুযোগ দিচ্ছে। কিন্তু এই অর্ধেক মনোভাবের কারণে মূল সম্ভাবনাটি কাজে লাগানো সম্ভব হয়নি। ক্যাপিটালিজম আসলে কেবল ধনী হওয়ার পথ নয়, এটি একটি চিন্তাধারা। এর মধ্যে নিহিত আছে মুক্ত প্রতিযোগিতা, উদ্ভাবন, দক্ষতার বিকাশ আর শ্রমের সঠিক মূল্যায়ন। যখন একটি সমাজ ক্যাপিটালিজমকে পূর্ণভাবে গ্রহণ করে, তখন সেখানে মানুষ নিজের যোগ্যতা আর মেধার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বাজারের স্বাধীনতা তাকে সুযোগ দেয় নতুন কিছু করার, ঝুঁকি নেবার এবং সেই ঝুঁকি থেকে ফল লাভ করার। বাংলাদেশে সমস্যা হচ্ছে এখানে এখনও নানা ধরনের নিয়ন্ত্রণ আর দুর্নীতির চক্র বাজারকে বিকৃত করে রেখেছে। ফলে একজন সাধারণ উদ্যোক্তা তার সৃজনশীলতা বা উদ্যোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই বাজার অর্থনীতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। উদাহরণ হিসেবে ইউরোপ, আমেরিকা বা পূর্ব এশিয়ার দেশগুলোকে ধরা যায়। তারা রাষ্ট্রকে সীমিত পর্যায়ে রেখেছে আর জনগণকে দিয়েছে সম্পূর্ণ স্বাধীনতা। বাংলাদেশের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যায়। এখানে ব্যবসা করতে হলে নানা রকম অনুমতি, কাগজপত্র, ঘুষ আর রাজনৈতিক পরিচয় লাগে। এর ফলে ব্যবসা প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং বিশেষ সুবিধার মাধ্যমে টিকে যায়। এভাবে একটি সমাজে দক্ষতা আর উদ্ভাবনের পরিবর্তে টিকে যায় মধ্যস্থতাকারী আর সুযোগ সন্ধানী মানুষ। ফলে অর্থনীতি কখনো পূর্ণ বিকাশে পৌঁছাতে পারে না। আরেকটি বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় খাতের আধিপত্য। বাংলাদেশে এখনও অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর নয়, অথচ বেঁচে আছে। তারা লোকসানে চললেও সরকারি অর্থ দিয়ে টিকে থাকে। ক্যাপিটালিজমের আসল দর্শন হল যে প্রতিষ্ঠান অদক্ষ তাকে প্রতিযোগিতার মধ্যেই বিলীন হতে দেওয়া উচিত। কিন্তু এখানে উল্টো নিয়ম চলে, যেখানে অদক্ষ প্রতিষ্ঠানকেই বাঁচিয়ে রাখা হয়। এর ফলে করদাতার অর্থ অপচয় হয় আর দক্ষ উদ্যোক্তারা সুযোগ হারায়। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের ক্ষমতায়ন। একটি জনগোষ্ঠীকে যদি আসল অর্থে উন্নত করতে হয়, তবে তাদের সৃজনশীলতাকে মুক্ত করা লাগবে। ক্যাপিটালিজম ছাড়া এটি সম্ভব নয়। কারণ ক্যাপিটালিজম মানুষকে বাধাহীনভাবে স্বপ্ন দেখতে শেখায় আর সেই স্বপ্ন পূরণের পথ খুঁজতে সাহায্য করে। যখন বাজার খোলা থাকে, তখন প্রতিটি মানুষ নিজের শ্রমের সঠিক মূল্য পায়। বাংলাদেশে এখনও শ্রমিকরা প্রকৃত মজুরি পায় না, কারণ শ্রমবাজারও রাজনৈতিক নিয়ন্ত্রণ আর প্রভাবশালীদের দ্বারা পরিচালিত হয়। এর ফলে প্রকৃত প্রতিযোগিতা জন্ম নেয় না, বরং জন্ম নেয় বৈষম্য। অর্থনীতির একটি মৌলিক নিয়ম আছে, তা হল প্রতিযোগিতা না থাকলে গুণগত মান জন্ম নেয় না। ক্যাপিটালিজম প্রতিযোগিতাকে সর্বোচ্চ উৎসাহিত করে। এটি মানুষকে ভালো মানের পণ্য তৈরি করতে, সস্তায় সরবরাহ করতে আর নতুন কিছু আবিষ্কার করতে বাধ্য করে। বাংলাদেশে যখনই ব্যবসার সুযোগ তৈরি হয়, তখন একদল প্রভাবশালী মানুষ বাজার দখল করে ফেলে। এতে করে গুণগত মানের পরিবর্তে চলে একচেটিয়া বাণিজ্য। ফলে জনগণ পায় না ভালো মানের জিনিস, বরং বাধ্য হয় নিম্নমানের জিনিসে অভ্যস্ত হতে। এভাবে একটি রাষ্ট্র ক্রমে পিছিয়ে পড়ে। উন্নয়নের পথে যত অবকাঠামোই গড়ে উঠুক, যদি বাজার মুক্ত না হয় তবে তা দীর্ঘস্থায়ী হয় না। কেবল বড় বড় সেতু বানিয়ে উন্নয়ন মাপা যায় না। উন্নয়ন আসলে মানুষের জীবনের মান দিয়ে পরিমাপ করা হয়। যখন মানুষ নিজেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করতে পারে, তখনই একটি সমাজ প্রকৃত উন্নয়নশীল হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই স্বাধীনতা এখনও সীমিত। ক্যাপিটালিজমের পূর্ণ ব্যবহার না করার আরেকটি বড় ক্ষতি হচ্ছে বিদেশি বিনিয়োগের অভাব। আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীরা সেই দেশে অর্থ ঢালে যেখানে বাজার খোলা, প্রতিযোগিতা আছে এবং আইন সুষ্ঠু। বাংলাদেশে এখনও আইনের শাসন দুর্বল,
ব্যবসায়ীরা নিশ্চিত নয় তাদের সম্পদ সুরক্ষিত কিনা। ফলে বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় ভোগেন। আর বিদেশি বিনিয়োগ ছাড়া বড় শিল্প গড়ে ওঠে না, নতুন কর্মসংস্থান তৈরি হয় না। একটি দেশের তরুণ প্রজন্ম উন্নয়নের মূল চালিকা শক্তি। বাংলাদেশের তরুণরা কর্মক্ষম, কিন্তু তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে না। ক্যাপিটালিজম যদি সঠিকভাবে চালু হতো, তবে প্রতিটি তরুণ উদ্যোক্তা নিজের স্বপ্নের ব্যবসা শুরু করতে পারত, সঠিক বিনিয়োগ পেত, আর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারত। কিন্তু এখন তারা নির্ভরশীল হয়ে পড়ে সরকারি চাকরির উপর অথবা বিদেশে যাওয়ার স্বপ্নে। এটি দীর্ঘমেয়াদে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উন্নত হতে হলে বাংলাদেশকে ক্যাপিটালিজমকে পূর্ণভাবে গ্রহণ করতে হবে। অর্ধেকভাবে বা আংশিকভাবে নেওয়া কোনো কাজে আসবে না। যখন রাষ্ট্র তার হাত গুটিয়ে নিয়ে কেবল নীতিমালা তৈরি করবে আর জনগণকে দেবে মুক্ত প্রতিযোগিতার সুযোগ, তখনই সত্যিকার অর্থে অর্থনীতি বিকাশ লাভ করবে। যতদিন না এই পরিবর্তন ঘটে, ততদিন বাংলাদেশ উন্নয়নের সিঁড়িতে একেবারে ওপরে উঠতে পারবে না। অতএব বলা যায়, ক্যাপিটালিজমের পূর্ণ ব্যবহার না করার কারণেই বাংলাদেশ কোনোদিন উন্নত হতে পারবে না। উন্নয়ন কেবল কাগজে কলমে আর স্লোগানে সম্ভব নয়। উন্নয়ন আসলে জন্ম নেয় মুক্ত চিন্তা, মুক্ত বাজার আর মানুষের অদম্য ইচ্ছা